কাছাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হইব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া ভিডিওটা লাইক শেয়ার করবা, তাহলে শুনুক আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। ইসরায়েলের একদল সেনাবাহিনী দক্ষিণ গাজার মধ্যে হামাসের কাছে ইসরায়েলি জিম্মি যারা আছেন এরারে উদ্ধার করবার লাগি বহুত বড় একটা অভিযান চালাইছেন। এই অভিযানও দক্ষিণ ইসরায়েলও নেভেগর রাহাত শহরের একজন বাসিন্দা 52 বছর বয়সী বৃদ্ধরে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ইসরায়েলের সেনা এক সময় হামাসের কাছে জিম্মি যারা আছেন এরার মাঝে দুই একজন উদ্ধার করতে সক্ষম হন যখন যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। কারণ এতে গিয়া যুদ্ধবিরতির আলোচনার মধ্যে অসুবিধা দাঁড়াইব। কারণ একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলের, অন্যদিকে তারা যদি দুই একজন জিম্মি উদ্ধার করতে সক্ষম হন তখন ইসরায়েলের সেনার মনেও আইব যে আমরার এই যুদ্ধ করার উদ্দেশ্য হইল দুইটা। 1 নম্বর হইল গিয়া হামাস নির্মূল করা, আর 2 নম্বর হইল গিয়া ইসরায়েলি জিম্মি যারা আছেন এরারে উদ্ধার করা। তারা যদি এইভাবে দুই একজন জিম্মি উদ্ধার করেন তখন তারার মনে আইব যে আমরা তো জিম্মি উদ্ধার করতে সক্ষম হইয়ার, গতিকে যুদ্ধবিরতির প্রয়োজন নাই। তো তারা কিভাবে এই 52 বছর বয়সী বৃদ্ধরে উদ্ধার করছেন ভিডিও আপনার সামনে। তেহরানো ইসমাইল হানিয়ারে শহীদ করার পরে ইরানে কইছে ইসরায়েলের উপরে হামলা করত। হামলাটা রুকিয়া রাখলো একমাত্র গাজার কারণে, কারণ ইরানের উদ্দেশ্য এটা হলো গাজার মানুষের রক্ষা করা। গতিকে ইরানে অতদিন বাড়াইছে যদি যুদ্ধবিরতি হয়ে যায় তাহলে হামলার কোনো প্রয়োজন নাই। কিন্তু এখন যুদ্ধবিরতি হইছে না, গতিকে ইরানে ইসরায়েলের উপরে হামলা করব এটার মধ্যে কোনো সন্দেহ নাই। গতিকে আমেরিকাত ইমার্জেন্সি মিটিং ডাকানি হয়েছে, কারণ তারা স্যাটেলাইটের মাধ্যমে ইরানের সমস্ত পজিশন তারা নিচে গিয়া যে কীভাবে ইরান রেডিওর সমস্ত রেকর্ড তারা নিচে গিয়া। গতিকে আমেরিকা এবং ইসরায়েল ফাইনাল হয়ে গেছে যে ইরানে ইসরায়েলের হামলা করব এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ ইরানে তার সমস্ত পজিশন পুরা করে লইছে। এখন শুধুমাত্র ইরানে ইসরায়েলের হামলা করতো, কিন্তু কোন দিন করব কোন সময় করব এটা নির্দিষ্ট এখন পর্যন্ত হইছে না। কারণ ইরানে যদি কোনো জিনিসের হয় প্রতিশোধ নিত তাহলে এটা মিস যায় না, এটা খুব ভালো জানা আছে আমেরিকা এবং ইসরায়েলের। আজকে ইসরায়েলের সেনায় জেনিন শহর হামলা করার কারণে 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তুলকারাম শহর হামলা করার কারণে আরও 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তুবাস শহরও খুব বড় অভিযান চালাইছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতর খবর পাওয়া গেছে না। আমার বাইরা হামাস হিজবুল্লাহ হুতিয়ে যে সুপার পাওয়ার দেশসকলের লগে মোকাবিলা করিয়া যাইতরা, কোনো মুসলিম দেশের হিম্মত না যে ইটা দেশসকলের ব্যাপারে কোনো একটা মাত মাতিতা, ইটা দেশসকলের লগে মোকাবিলা করিয়া যাইতা কোনো মুসলিম দেশের হিম্মত নাই। কিন্তু একমাত্র হামাস হিজবুল্লাহ এবং হুতিয়ে আজ 11 মাস থাকি এই সুপার পাওয়ার দেশসকলের লগে মোকাবিলা করিয়া যাইতরা। হামাস যদিও এখন সামান্য দুর্বল হইছেন, কিন্তু হিজবুল্লাহ এবং হুতিয়ে পুরা জবরদস্তভাবে ইটা দেশসকলের লগে মোকাবিলা করিয়া যাইতরা। ইটা দেশসকলের নাকর আঘাত দমাই গেছে হিজবুল্লাহ এবং হুতিয়ার হামাসর কারণে। বহুত বড় একটা জাহাজ 15 লাখ টন তেল লিয়ে যার এই জাহাজের মধ্যে হুতিয়ে অ্যাটাক করছেন, পুরা জাহাজ তেজ নেস করে লইছেন। কোনো দেশের হিম্মত না যে হুতির কাছ থেকে এই জাহাজরে ছুটাইয়া আনা। আমেরিকার পেন্টাগনে কইতরা আমরা এই জাহাজরে ছুটাইয়া আনার লাগিয়া বহুত চেষ্টা করছি, আমরা সমস্ত চেষ্টা বেকার গেছে। কিন্তু হুতিয়ে এই জাহাজরে ধ্বংস করছেন এবং পুরা সাগর তেল আর তেল হয়ে গেছে। ইরানে ইসরায়েল ধরে হামলা করার ব্যাপারে আমেরিকা এবং ইসরায়েলও খুব বেশি এটা নিয়ে চর্চা চলে। এটার খবর ইরানে পাইয়া তখন ইরানের পক্ষ থেকে জানানি হয়েছে যে আমরা ইসমাইল হানিয়ার বদলা লইম, এটা মিস হইতো না, কিন্তু এই বদলাটা হইব আচানক। আমরা ইসরায়েলের যদি হামলা করবো এটা হঠাৎ আমরা হামলা করবো, হামলা করার মধ্যে কোনো সন্দেহ নাই।